আমি তো যাবো বলছি রক্তবীজ 2 আজকে ফাইনালি রিলিজ করছে। সবার আগে তোমরা এখানে যারা যারা আছো সকলকে এবং তোমাদের মাধ্যমে যাদের দেখছে সবাইকে শুভ শারদীয়া, সবাইকে স্পেশালি তোমাদেরকে, কারণ পুজোর মধ্যে তোমাদেরও কাজ করতে হচ্ছে। পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, যেভাবে পুজো কাটালে ভালো লাগবে সেভাবেই কাটুক। এবার বল, রক্তবীজ 2 ফাইনালি আজকে রিলিজ করছে। গতকাল রিলিজ করে মানে সরি আজকে প্রিমিয়ারে এসেছো এবং সংযুক্তা আর পঙ্কজ স্যারের যে আমরা কেমিস্ট্রির সাথে দেখতে পাবোই এবং তার সাথে সাথে এবারে অঙ্কুশদার সাথে তোমাদের যে একটা বিরোধিতা রয়েছে, সব মিলিয়ে কতটা এক্সাইটেড বা কাল থেকে কতটা রিভিউ এর একটা এক্সপেকটেশন তৈরি হয়েই ছিল। তখন থেকে এরকম একটা অপেক্ষা ছিল, কৌতূহল ছিল যে গল্পটা বোধহয় শেষ হলো না, এরপরে কী হতে পারে। রক্তবীজ 2 সেই গল্পটাই বলে। আমরা রক্তবীজ 1-এ 2013-14 সালের একটা ঘটনা দেখেছিলাম, তার 5-6 মাস পরের ঘটনা আমরা রক্তবীজ 2-তে দেখতে চলেছি। এবারের ব্যাপ্তি, এবারের থ্রিল, এবারের উত্তেজনা আরও অনেক বেশি। হ্যাঁ, সংযুক্তা এবারও আছে, পঙ্কজ সিংহ আছে। আগের বার তো দুজনের মধ্যে খুবই ঝগড়া হতে হতে হয়নি, ইগো ইস্যু হচ্ছিল। এবারে কিছু কিছু যেরকম গ্লিমসেস বা গান দেখা গেছে তাতে হয়তো অন্যরকম কিছু দেখা যাবে। তবে আগের বারের মতোই আমাদের সিনিয়র অভিনেতা যারা ছিলেন তারাও এবার আছেন, অন্যান্য অভিনেতারাও আছেন। এইবারে আরও বেশি করে আমরা অঙ্কুশকে পাবো। গতকাল থেকে যা ফিডব্যাক পাচ্ছি তাতে আমি বলেওছিলাম অঙ্কুশকে যে ছোটো ভাই এবার আরও বেশি নাম হবে, তো খুব ভালো কাজ হয়েছে। তো গোটা রক্তবীজ 2 টিমের পক্ষ থেকে আরও একবার সবাইকে বলি ছবিটা দেখুন, কারণ এতদিন অবধি আমরা সিনেমা নিয়ে বলেছি, এবার থেকে আমরা দেখবো এবং শুনবো, কারণ এবার থেকে দর্শকরা বলবে। সো দর্শকদের মতামত এবার জন্য আমরা অপেক্ষা করে আছি। এবং আবিরটা কাল থেকে একটা মানে মিম বলো বা ছবি বলো ভাইরাল হচ্ছে, যে যেখানে তোমাকে আর অঙ্কুশদাকে এর আগে একটা ছবিতে দেখা গেছিল, সেখানে রোল রিভার্সাল হয়ে গেছে এই ছবিতে। সেইটা কি মনে হলো তোমার দেখে? আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগা যে এত বছর আগে করা ছবি আমার আর অঙ্কুশের, সেটা এখনো মানুষের মনে আছে। এবং সেই জন্যই আমি বারবার বলি যে যখন কোনো ইভ্যালুয়েশন হয় সেটা একটা পুজো, দুটো পুজো, একটা বছর, দুটো বছর দিয়ে হয় না। আমরা সবাই চাই অনেক লম্বা সময় কাজ করতে, অনেক লম্বা সময় ধরে দর্শকদের এন্টারটেইন করতে। এই যে মিমটার কথা তুমি বলছো, কানামাছির মিম এবং তার সঙ্গে রক্তবীজের মিম, এতে করে একটা কোথাও রিঅ্যাসুরেন্স হয় যে যে কাজগুলো করেছে সেটা কোথাও দর্শকদের মধ্যে থেকে গেছে। এভাবেই রক্তবীজ 2 আরও বেশি করে মানুষের মধ্যে থেকে যাবে। থ্যাংক ইউ। এরকম একটা ছবি রমরমিয়ে চলছে, তুমি কতটা এক্সাইটেড? প্রথম কথা, রক্তবীজ 1 দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আশা করছিলাম কবে আসবে। এবার সত্যি কথা বলছি, এটা রিলিজ করার পর দর্শকদের যা অভিব্যক্তি, তাতে তারা বলছেন যে ঠিক কবে আসবে, তার মানে এটা চলবে। শিবু আর নন্দিতাদির জিনিয়ার এটা রানিং শো। আমি ওদের ছবি করেছি, আমি জানি প্রত্যেকবারই নেমন্তন্ন পাই, যেটাতে করি সেটাতে তো পাই, যেটাতে না করি সেটাতেও পাই। আজকে দৌড়ে এসেছি শুটিং থেকে, আর চতুর্থীর দিন এত মানুষ, এত খুশি। আর সবচেয়ে আনন্দ হচ্ছে রক্তবীজ 2 নয়, অনেক বাংলা ছবি একসাথে রিলিজ করছে আমাদের বাংলার আর্টিস্টরা, টেকনিশিয়ানরা, সবাই খুব ভালো আছে, মনটা ভালো লাগছে। পুজোটা শুরু হলো ভালো দিয়ে, আশা করি মা সকলের ভালো করবেন। বাংলা ছবির তো ভীষণ ভালো হবে মনে হচ্ছে। আর কোনো বাকি ছবিগুলো দেখা হয়েছে? না, এখনো দেখা হয়নি, পরপর দেখবো। তো মনে হচ্ছে পুজোর সময় যেটুকু ছুটি পাই ওটাতে সব কটা দেখে ফেলবো। 4টে ছবি দেখতেই হবে। আর এখন বাংলা ছবি যেভাবে প্রমোশন করছে, আমাদের সত্যি ভালো লাগে যে আমরা দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। শেষাদি কি বলবে? রক্তবীজ 2 তো রমরমিয়ে চলছে এবং তোমার গানগুলো কিন্তু বেশ রমরমিয়ে চলছে, কতটা ভালো লাগার জায়গা তৈরি করছে? খুবই ভালো লাগছে। এন্ড অলসো প্রত্যেক বছর পুজোয় এরকম একটা বাম্পার হিট নিয়ে আসছে উইন্ডোজ, তার জন্য উইন্ডোজকে এবং পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং সবাইকে আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটাক এবং সবাই খুব সেফ থাকুক এবং সবাই সপরিবারে যেন রক্তবীজ। একদমই তাই। এবং তোমার গান ছাড়া তো মনে হয় এটা অসম্পূর্ণ, একটু কি অর্ডার ছাড়া বর্ডার শুনিয়ে দেবে? অর্ডার ছাড়া বর্ডার? আচ্ছা, আমার সিগন্যালে দাঁড়িয়ে যায় পুলিশকে ধোলা চলেও ঘাটে নামে কত নটি অ্যানিমাল, তোমার নকল ভিসার সামনে রেখো আসল সেজনা,
তোমার নকল ভিসার সামনে আসল আশিক সেজন্য আর অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো কি এই ট্রাফিক সাঁতরে সাঁতরে তোমরা ঠিক সময় পৌঁছে গেছো। আমি একটু লেট আর খুবই এক্সাইটেড, যদিও কালকে ছবিটা রিলিজ হয়ে গেছে। আর রক্তবীজ একটা ব্র্যান্ড, নন্দিতা দিদি এবং শিবু, তো আমি খুবই এক্সাইটেড। ছবিটা আজকে আমি প্রথমবার দেখবো। ভালো রিভিউ এখনো পর্যন্ত পাচ্ছি। হোপফুলি লোকেরা বলছে 3ও হবে, বাট রিয়েলি কোয়াইট এক্সাইটেড। লেটস সি এন্ড আই এম ক্রসিং মাই ফিঙ্গার। একদমই। এছাড়াও পুজোতে তো আরো অনেক বাংলা ছবিও বেরোচ্ছে। আমি দেখেছি যতকাণ্ড কলকাতাতেই, আর এবারে দেখছি এটা আমার ছবি। দেখো এবার কি এসছে আমার মনে হয় সেটা। তো আমি এক্সাইটেড। এটা না মামুন সাহেব চরিত্র করছে, বাংলাদেশের যে সেনাধ্যক্ষ। লেটস সি টিল ক্লাইম্যাক্স আই এম দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। মিস টু তো একেবারে রমরমিয়ে চলছে, ডেফিনেটলি কি বলবেন? এখন তো খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি, সেটাই মা দুর্গার আশীর্বাদ। ওয়ান তো খুব ভালো হয়েছে, টুটা যাতে আরো ভালো হয় এটাই প্রার্থনা করবো। আর এখন আমার পুরো ছবিটা দেখা হয়নি, ডাবিং এর ক্লিপিংস গুলো আমার নিজে দেখেছি। এখন আমি এমনিতেও লেট, এখন গিয়ে পুরোটা দেখবো, দেখে শান্তি হবে। কি বলবেন? এটাই এখন বলবো যে রক্তবীজ 1 এত ভালো লেগেছিল যে 2 এর জন্য এতদিন ওয়েট করে 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 ফাইনালি 2 এসেছে, যখন এত এক্সাইটেড। এটা নিশ্চয়ই খুবই ভালো হবে, আর 3 এর অপেক্ষাতে রইল। থ্যাংক ইউ সো মাচ। এবং পুজোর জন্য দর্শকদের কি বলবেন? সবাই পুজো খুব ভালো করে কাটাক আনন্দে কাটাক, আর আর ভগবানের কাছে এটাই সুস্থভাবে কাটাক। প্রার্থনা করবো যেন পুজোর সময় বৃষ্টি না হয়, তাহলে পুজোটা মাটি হয়ে যাবে। সেটা আমি একদমই চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজেরা গান করে ফেলেছো না? একটু ঘুমটা নামাও। কি বলবেন? রক্তবীজ 2 গতকাল রিলিজ হয়েছে, আমি এখনো দেখিনি। আজকে আমরা ইচ্ছে করে আমি দেখিনি, আজকে একসঙ্গে দেখবো বলে আমাদের আজকে ড্রেস কোড রেড রক্তবীজ বলে। তো এখন যাই গিয়ে দেখি। তবে একটাই কথা বলবো যে সবাই চায় সবার নিজের ছবি ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আমি বলবো 4টে ছবি রিলিজ হয়েছে, 4টে ছবি সবাইকে দেখতে অনুরোধ করবো। আর আমাদেরটা ভালো হলে দুবার দেখবেন। দেখো একটা ব্যাপার হচ্ছে, ওরা তো ছক্কা মেরে বেরিয়ে যাবেই, কারণ এখানে যারা যারা পাঠ করেছে তাদেরকে অলমোস্ট সবাই চেনে। এবং আমার এখন মানে বুকটা ধুপুক ধুপুক করছে সেই মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতো। যতক্ষণ না তোমরা বলবে জানি না কিরকম হয়েছে, পরীক্ষা দিয়ে দিয়েছি, এবার ফলাফল তো গতকালই বেরিয়ে গেছে। এবার আজকে নিজের চোখে দেখবো যে পরীক্ষার খাতাটা কিরকম হয়েছে। থ্যাংক ইউ। রক্তবীজ 2 তো রমরমিয়ে চলছে প্রত্যেকটা হলেই, তুমি কতটা এক্সাইটেড? বাংলা সিনেমা চললে ভালো লাগে, একটা আত্মিক শান্তি হয়। সিনেমা চলুক, ভালো বাংলা সিনেমা চলুক, বাংলা সিনেমা চলুক। এই পুজোয় 4টে ছবি রিলিজ করেছে। ইঁদুর দৌড়ে কে জিতবে, কে হারবে পরের প্রশ্ন। মা দুর্গা যেরকম পাড়ায় পাড়ায় এসছে, সেরকম প্রত্যেক সিনেমার পাড়ায় মানুষ আসুক। এবং রক্তবীজ প্রথম যখন এসেছিল তখনও ভালো ফল করেছিল। রক্তবীজ 2 মানে ইন্টু 2 আরও ভালো ফল করবে, সেটাই আশা, এবং তাই করছে। এবং বাকি সিনেমাগুলোও যেন ভালো ফল করে, এটাই আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা এবং কামনা। শারদীয়া সবাইকে এবং শুভ চতুর্থী। একদমই। কি বলবে? রক্তবীজ 2 তো রমরমিয়ে চলছে প্রত্যেকটা প্রেক্ষাগৃহে, কি বলবে? ঠিক 2 বছর আগে এই হলেই আমাদের রক্তবীজ 1 এর প্রিমিয়ার হয়েছিল পুজোর সময়, এবং আবার একটা ইতিহাসের পুনরাবৃত্তি করছে। যতটা হিট হয়েছিল রক্তবীজ 1, আমরা আশাবাদী তার থেকেও ডাবল হিট হবে। ইতিমধ্যে প্রচুর রিভিউ, প্রচুর ভালো রেটিং আসতে শুরু করেছে। সো আমরা আশাবাদী, এবং অবশ্যই শিবুদা নন্দিতাদির ছবি, উইন্ডোজের ছবি, ইট উইল বি আ ব্লকবাস্টার। উন্মাদনা রয়েছে বলেই এরকম ভাবে মানুষেরা অলরেডি হাউসফুল করে ফেলছেন। এবং অবশ্যই আমি একটু বেশি বায়াস উইন্ডোজের প্রতি,
এবং এই বছরের গল্পটা, এই বছরের গানগুলো রক্তবীজ 2 এর অলরেডি সুপার ডুপার হিট। আর লুকিং ফরওয়ার্ড, কারণ রক্তবীজ 1 আমি 4 বার দেখেছি, আমার ফ্যামিলির সাথে 2 বার, একবার স্পেশাল স্ক্রিনিংয়ে আর একবার বন্ধুদের সাথে। তো মোট কথা আমার মনে হয় রক্তবীজ 2 আমি 4 বারের বেশি দেখবো, ডেফিনেটলি দেখবো। আর আপনারা সবাই ভালোবাসছেন অলরেডি রক্তবীজ 2 কে, সো প্লিজ আসুন। আর তার সাথে বলতে চাই যে এই শারদীয়ায় এবছরের পুজোতে বাংলা সিনেমা আমরা সেলিব্রেট করছি। 4টে সিনেমা রিলিজ করেছে, সেই 4টে সিনেমায় যাতে দর্শক দেখতে যাবেন। এবং তারপরে তো কে ফার্স্ট পজিশন, কে সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফিফথ পজিশন, ফোর্থ পজিশনে রয়েছে, সেটা আলটিমেটলি দর্শক ডিসাইড করবেন। কিন্তু এটা একটা সিনেম্যাটিক পুজো হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আর 2-1 দিনের মধ্যে সবাই আমি জানি পুজোর আগে লাস্ট মোমেন্ট অনেক কেনাকাটা এগুলো মানে চলতে থাকে। পুজো শুরু হয় ষষ্ঠীর থেকে। তাও বলবো যে প্রতিটি ছবি ভালো ছবি হয়েছে, এবং রক্তবীজ আজকে এখানে বড় করে স্ক্রিনিং হচ্ছে। প্রচুর আর্টিস্ট এই ছবিটা একটা মানে পিকচার দেওয়া যাচ্ছে, সিনিয়র লেজেন্ড আছে, তার মধ্যে অনুষ্কা আছে, সীমা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস। তার সঙ্গে আমার 4 জন প্রিয় শিল্পী আছে, অঙ্কুশ, আদি, মিমি, রোশানি, এবং আমার মনে হয় গেস্ট আমি অনেকের নাম হয়তো বলতে পারছি না, ভেরি বিগ স্টার কাস্ট। আমার সবাইকে শুভেচ্ছা, টিমকে ইনফ্যাক্ট, এবং শিবু মঞ্জিতের সঙ্গে আমার বহু বছর হয়তো ছবি আমি একটাই করেছি, যে ছবিটা করেছি সেটা ইতিহাস প্রাক্তন। তো আমি ওদের দুজনকেই অনেক অ্যাপ্রিশিয়েট করে ছোট থেকে জানি, মঞ্জিতাকে আমি নিজে ব্যক্তিগত রেসপেক্ট করি, মানুষ হিসেবে রেসপেক্ট করি। আমি চাইবো রক্তবীজ যেন সুপার ডুপার ঠিক যেরকম ভাবে শারদীয়ার আসল শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর হাত জোর করে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা অলরেডি রক্তবীজ হলে গিয়ে দেখেছে, বৃষ্টি পড়ছে তার মধ্যে গিয়ে দেখেছে, অনেক জায়গায় হাউসফুল ছিল, আজকে অনেক জায়গায় হাউসফুল ছিল। আর আই কান্ট ওয়েট ফর দ্য ভিডিওস টু হ্যাপেন, কারণ কি আমার মনে হয় তখন ছুটি পড়ে যাবে পুরো, আর আরও কি রক্তবীজ দেখেছি। থ্যাংক ইউ সো মাচ জনতা জনার্দন। অ্যাজ ইউজুয়াল আমাদের পরীক্ষা দেওয়া শেষ, এবার রেজাল্টটা আমার জনতা দেবেন, আমাদের ভগবান দেবেন। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ রক্তবীজ। যেরকম রক্তবীজ 1-কে ভালোবেসেছিলেন, আমি জানি আপনারা রক্তবীজ 2-কে আরও বেশি ভালোবাসবেন। শুভ সাথে। আগে বলো যে দারুণ রিয়াকশন এবং গানটা তো আগেই ছবি মুক্তির আগে, কি বলবেন সাথে অনেকদিন পর এরকম একটা গান? ভালো লাগার বিষয় তো থাকবেই, বরং আজকে কিন্তু যেহেতু পুজো শুরু হয়ে গেছে মুডটা কিন্তু একদম অন্যরকম। তো সকলকে প্রথমেই শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলের পুজো খুব ভালোভাবে কাটুক, এবং যেভাবে খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, মজা করা, তার সাথে কিন্তু 4টে সিনেমা রিলিজ করেছে, এবং বাংলা সিনেমাও দেখা। ওই সময় মানুষের সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে, আমি 4টেই দেখবো। আজকে রক্তবীজের প্রেমিয়ারে এসেছি, অনেক শুভেচ্ছা। পুজোর কি প্ল্যান নুসরাতদি বাকি দিন? এই যে দৌড়বো এখন, মানে there are lot of things, অনেক কিছুই করতে হবে এবং টাইমটাকে ম্যানেজ করতে হচ্ছে। প্ল্যান কোনোদিনই করি না, কিন্তু অবভিয়াসলি পুজো মানেই আড্ডা, পুজো মানেই মজা, পুজো মানেই পরিবারের সাথে সময় কাটানো, সেটাই। are always excited কারণ একটা ভালো কন্টেন্ট দেখতে পারি, একটা ভালো গল্প দেখতে পারি। সো अगेन they have come out with a very good thriller, যেটা গল্প ভালো, যেটা কনসেপ্ট ভালো, এবং ইন্টারভেল থেকে এখন দেখলাম অসাধারণ লাগছে। সুপার সারপ্রাইজেস যেগুলো বলা যাবে না, আপনারা দেখুন। আশা করছি রোশানকে কেমন লাগে? রোশানকে তো আমার অলওয়েজ ভালো লাগে, এটা নতুন করে কি বলবো, বাট ডিফারেন্ট ক্যারেক্টার আছে দেখছি, সেটা বেশি ভালো লাগছে। ডিফারেন্ট চরিত্রে যে এত সুন্দর অভিনয় করছে সেটাও বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা তো যা দেখতে পাচ্ছি, উইন্ডোজ তো পুজো মানেই ছবি রিলিজ করছে, এটা রিচুয়াল হয়ে যাচ্ছে, ছবি হিট করছে, সেটাও একটা রিচুয়াল হোক, এটাই চাইছি। উইন্ডোজকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো হোক।
তোমার কি দেখা হয়েছে? না, হাফ টাইম আমি যাবো, বাকিটা দেখবো। তোমার কি শুভেচ্ছা বার্তা থাকবে? রেজাল্ট একটা বেরিয়ে গেছে, তবে আমার নিজে দেখা হয়নি। রেজাল্টটা বোর্ডে টাঙিয়েছে জানেন, এবার আপনাদের মাধ্যমে শুনছি, কিন্তু নিজে যে একবার দেখবো সেখানে নামটা আছে কিনা তার জন্য একটা বার যেতে হবে। উত্তেজনা একটা নিশ্চয়ই আছে, রেজাল্ট বেরোনোর একটা উত্তেজনা। তবে বলছিলাম যেহেতু হাউস উইন্ডোজ, প্রোডাকশন টু উইন্ডোজ এবং শিবুদা নন্দিতাদির জুটি, সেখানে তো একটা আলাদা দর্শক আছে এবং সেই জন্য হয়তো সেই চাপটা নেই, পাস করে যাব। কিন্তু এরপরে মানে এটা ডিস্টিংশন না কম না বেশি, আর একটা চাপ বেড়েইছে। প্রথম থেকেই বলছিলাম রক্তবীজ না, রক্তচাপ প্রচুর বেড়েছে। আজকে আরো তুমি সাজতে বাড়িয়ে দিয়েছো, এবার কি মুখ্য চরিত্রে অনন্যা এখন তো একটু অন্যরকম ছবি হচ্ছে অর্পিতা, সেই জায়গা থেকে নায়িকা বলতে আমি বুঝি যে ছবির কন্টেন্ট, তারাই নায়িকা বা নায়ক হন। রক্তবীজের ক্ষেত্রে এক ঝাঁক তারকারা আছেন, সুপারস্টার্স, ব্লকস্টার্স এরকম আছে, গান টান মিলে একটা এন্টারটেনমেন্টের প্যাকেজ। তারপরে দুর্গাপুজোর সময় আমি বলছিলাম, আমাকে কেউ জিজ্ঞেস করছিলেন যে সবাই লাল কেন, আমি বলছিলাম দেখুন মায়ের পুজো, দুর্গাপুজো, দুর্গা তো মহিষাসুর মর্দিনী এবং মা চণ্ডী রক্তবীজ বিনাশিনী, সুতরাং সিনেমাও রক্তবীজ। কোথাও একটা রিলেট করতে পারছিলাম, ভালো লাগছিল। পুজোর উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আর আজকে অলরেডি পুজো পুরো বাইকটা বাইরে আছে, কারণ রাস্তাঘাটে ট্রাফিক যদি হয় তার মানে বুঝে দিতে হবে যে পুজো এসে গেছে। তো এক্স্যাক্টলি ওই ধাক্কা খেতে খেতে ইনস্টলমেন্টে এসে পৌঁছলাম ফাইনালি। বাট আমার ছবিটা দেখা আজকে আমার শোনার দিন, বলার দিন নয়। আমি সবার থেকে শুনতে চাই যে সবার কেমন লাগছে, তো ওই প্রতিক্রিয়াটা পাওয়ার জন্য আমি ওয়েট করছি। হিসেবে তো অবশ্যই সবার মন কেড়েছিল, এবার আয়েশা হিসেবে সকাল থেকে কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে। আমি জানি না আমি কতটা মন কাটতে পারবো, কিন্তু আমি আমার চরিত্রটা নিয়ে আর আমার পরিচালকের ভিশনের ওপর প্রচন্ড আত্মবিশ্বাসী, কারণ তারা আমাকে বলেছে যে হল থেকে যখন সবাই বেরোবে তোমার চরিত্রটা সবাই মনে রাখবে আয়েশা হিসেবে। তো আমি সেই কথাটার উপর বিশ্বাস রেখেই আর কি ছবিটা করেছি। এবার দেখা যাক দর্শক আমাদের ভগবান কি বলে, তারা দেখা যাক। খুব ভালো লাগছে যে হাউসফুল দেখতে পাচ্ছি, আর পুজো এর থেকে আর বেশি পাওনা কি হতে পারে। ছবি যদি অডিয়েন্স হল ভরে দেখে তাহলে তার জন্য ছবিটা তৈরি করা, তো আমাদের কাছে সেটাই সব থেকে বড় পুজোর কাজ। আজকে দেবী লুকে দেখতে পাওয়া যাচ্ছে, মানে আমি জাস্ট জানি আমি একটু সাজতে ভালোবাসি, পুজো এসে গেলে তো আটকানো যাবে না। আজকে আমার ছবি প্রেমের সজনা তো বলতা হয়। আজকে রক্তবীজ, তোমার কি অভিজ্ঞতা শুনি? ফাটাফাটি আমার অসাধারণ লেগেছে। প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে না, মানে শিবুর ছবিতে একটা মজা আছে। শিবু নন্দিতাদি ওরা এত ভালো অ্যাক্টিং বের করে নেয় না সবার কাছ থেকে, মানে কাকে ছেড়ে কাকে বলবো। যেমনি অঙ্কুশ, এমনি আমি, এমনি মিমি, কাঞ্চন, আবার এই ছোটো ছোটো যারা পাঠ করেছে প্রত্যেকে, আর অনুসরণই তো আছেনি, মানে বিক্রম ব্যানার্জি, তাদের কথা আমি ছেড়েই দিচ্ছি। বাকি যারা এবং থিয়েটারের প্রচুর ছেলে আছে তারা খুব ভালো, খুব ছোট্ট জায়গায় রাজু, ভট অসাধারণ, অনুরণ, খুব ভালো। হ্যাঁ এই বেশি চওড়া হয়ে গেছিলাম, তো সেটা একটু ডায়েট করে আর এক্সারসাইজ করে কমাতে হয়েছে। ভালো থাকবেন সবাই, পুজোতে ভালো থাকবেন। খুব ভালো, সবাই একসাথে নিন। হ্যাঁ খুব ভালো লেগেছে এবং দুর্দান্ত ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্সের জন্য ছবিটা আবার দেখা যায়, অপূর্ব, এবং সবাই খুব মন প্রাণ দিয়ে অভিনয় করেছে। গুড মিউজিক, আর ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সবার দেখা উচিত যে আমরা কি ধারণা পোষণ করি।